খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে নিয়ম রক্ষার ম্যাচে হংকংকে 2-1 গোলের ব্যবধানে হারানোর সুফল পেল ভারত। প্রতিযোগিতার মূল পর্বে যেতে না পারলেও ফিফা ক্রমতালিকায় এগোলো খালিদ জামিলের ছেলেরা। হংকং ম্যাচের আগে ফিফা ক্রমতালিকায় ভারতের স্থান ছিল 141। এই ম্যাচ জিতেই 5 ধাপ এগিয়ে রায়ান উইলিয়ামসরা এখন 136 নম্বরে। এশিয়ার দেশগুলোর মধ্যে এগোনো রেখে ভারত তৃতীয় স্থানে, তবে এককভাবে নয়, মালয়েশিয়া এবং লাওসকেও 5 ধাপ করে এগিয়েছে ক্রমতালিকায়। খালিদের কোচিং এ প্রথম জয় পেয়েছে ভারতীয় দল। শুধু তাই নয়, এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম জয়। এই প্রথম বিশ্বকাপে 48টা দল খেলবে। স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বযুদ্ধ হবে বলে চূড়ান্ত হয়ে গিয়েছিল, আর বাকি দুটি দলের নামও পাকা হয়ে গিয়েছে। জামাইকাকে হারিয়ে ক্রিকেটের ডায়েরি। আইপিএল এর প্রতিটা সংস্করণই আলাদা আলাদা কিছু নিয়ে আসে, যেখানে একটা জিনিস পুরো 180 ডিগ্রি ঘুরে যায়। 4 বছর আগে অর্থাৎ 2022 সালে লখনৌ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে মোহাম্মদ শামি প্রথম বলেই কোনো রান না করে কেএল রাহুলকে আউট করেছিলেন, এবং 1 এপ্রিল 2026 সালে একানা স্টেডিয়ামে শামি আবারও পুরনো মুহূর্ত ফিরিয়ে আনলেন। সেবার তিনি ছিলেন গুজরাট টাইটান্সে, আর এবার তিনি লখনৌ সুপার জায়ান্টসের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে সেই সময় রাহুল ছিলেন লখনৌয়ের অধিনায়ক। এবার শামি সেই রাহুলকে আউট করিয়ে রেকর্ডও গড়লেন। তিনি হলেন আইপিএল এর ইতিহাসে 11তম বোলার যিনি তার মৌসুমের প্রথম ম্যাচের প্রথম বলে উইকেট পেয়েছেন। তালিকায় রয়েছেন ঈশান্ত শর্মা, উইলকিন ফ্যাট, শেন হারউড, অমিত সিং, চার্লস ল্যাংবেট, আলী মুর্তাজা, টিপি চৌধুরী, আলজারি জোসেফ, মাথিজা পাথিরানা, অশ্বিনী কুমার, মোহাম্মদ শামি। আইসিসি টি20 র্যাঙ্কিং এ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। 2 নম্বরে রয়েছেন ঈশান কিষান। অভিষেকের 875 পয়েন্ট থেকে মাত্র 4 পয়েন্ট পিছনে রয়েছেন তিনি, তার পয়েন্ট 871। এছাড়া প্রথম 10 জায়গা পেয়েছেন আরো 2 ভারতীয়। তিলক বর্মা 742 পয়েন্ট নিয়ে আছেন ষষ্ঠ স্থানে, আর 7 নম্বরে ভারতের টি20 বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তার পয়েন্ট 722। এছাড়া বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের সুবাদে সঞ্জু স্যামসন উঠে এসেছেন 20 নম্বর স্থানে। বোলারদের তালিকায় সেরা 10 রয়েছেন বরুণ চক্রবর্তী, তার পয়েন্ট 740। জসপ্রীত বুমরা 702 পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। আইসিসি টি20 র্যাঙ্কিং এ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। 2 নম্বরে রয়েছেন ঈশান কিষান। অভিষেকের 875 পয়েন্ট থেকে মাত্র 4 পয়েন্ট পিছনে রয়েছেন তিনি, তার পয়েন্ট 871। এছাড়া প্রথম 10 জায়গা পেয়েছেন আরো 2 ভারতীয়। তিলক বর্মা 742 পয়েন্ট নিয়ে আছেন ষষ্ঠ স্থানে, আর 7 নম্বরে ভারতের টি20 বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তার পয়েন্ট 722। এছাড়া বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের সুবাদে সঞ্জু স্যামসন উঠে এসেছেন 20 নম্বর স্থানে। বোলারদের তালিকায় সেরা 10 রয়েছেন বরুণ চক্রবর্তী, তার পয়েন্ট 740। জসপ্রীত বুমরা 702 পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। গ্লেন ম্যাক্সওয়েলকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেবল ম্যাক্সি নন, বাদ পড়েছেন 3 ফরম্যাটে খেলা জাহিদ জ্যাকসন, স্যাম কনস্টাসেরও নাম নেই। 21 জন প্লেয়ারদের তালিকায় জায়গা পাননি তারা। প্রথমবারের মতো চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার ব্রেন্ডন ডকেট। কিন্তু কেমন এমন সিদ্ধান্তের পথে হাঁটলো ক্রিকেট অস্ট্রেলিয়া? আগস্ট থেকে 20 টেস্ট খেলবে অজিরা, তাই টেস্ট বিশেষজ্ঞদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। সেই কারণে 21 জনের খেলোয়াড়দের তালিকায় জায়গা পাননি ম্যাক্সওয়েল। সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ভালো সময় যাচ্ছিল না তার। তাছাড়াও 2025 সালের জুনে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। 2017 সাল থেকে কোনো টেস্টও খেলেননি তিনি। মাত্র 5 মাসেই ভেঙে গেল ভারতের বিশ্ব রেকর্ড। গত বছর 30 অক্টোবর মহিলাদের একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 339 রান তাড়া করে জিতেছিল ভারত। সেটাই ছিল মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বাধিক রান তাড়া করে জয়। সেই রেকর্ড এবার ভেঙে দিল নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 347 রান তাড়া করে জিতল তারা। ওয়েলিংটনের দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে 50 ওভারে 6 উইকেট হারিয়ে 346 রান করে দক্ষিণ আফ্রিকা, অথচ দলের কেউই শতরান করেনি। অধিনায়ক লরা উলভার্ট 69, আরেকে বস 91, ক্লোই ট্রায়ান 52 রান করেন। জবাবে দুবল বাকি থাকতে 2 উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। অ্যামেলিয়া কের 139 বলে করেন 179 রান। 346 রান থাকাকালীন 4 মিনিটে দলকে 350 রানে নিয়ে গিয়ে খেলা শেষ করেন ক্যার। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে।
বিদেশের ডায়েরি। গোল করালেন মেসি। জাল কাঁপিয়ে অভিজ্ঞ ডিফেন্ডারও চোখের জলেই মেসিকে ধন্যবাদ জানালেন। আবেগের বিস্ফোরণের ম্যাচে 5-0 গোলে জিতল আর্জেন্টিনা। সেই সুবাদে বিশ্বকাপের আগে দলের পারফরমেন্স নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন কোচ লরেন্স স্কলোনি। মেসি, ওতামেন্ডি ও আলভারেজ ছাড়া স্কোরশিটে নাম তোলেন ভ্যালেন্টাইন বার্কো। অন্য গোলটি আত্মঘাতী। দিনে অন্য ফিফা ফ্রেন্ডলিতে ক্রোয়েশিয়াকে 3-1 গোলে হারালো ব্রাজিল। ফ্রান্সের কাছে গত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে বিশ্বকাপের আগে স্বস্তির জয় তুলে নিল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ম্যাচে সিলেকাওদের হয়ে চাল কাঁপান যথাক্রমে দানিলো, ইগর থিয়াগো এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। ক্রোয়েশিয়ার একমাত্র গোলটি করেন লোভেরো মাজরের। রোনাল্ডোহীন পর্তুগালি 2-0 গোলে হারলো আমেরিকাকে। দুই অর্ধে দুটি গোল করেছেন ফ্রান্সিসকো ট্রিঙ্কাও এবং জোয়াও ফেলিক্স। ওয়েম্বলিতে ঘরের মাঠে প্রায় 80,000 দর্শকের সামনে হেরে গেল ইংল্যান্ড। 0-1 গোলের ব্যবধানে হারলো জাপানের কাছে। 23 মিনিটে গোল কাউরো মিতোমার। অন্য ম্যাচে নেদারল্যান্ডস 1-1 গোলে ড্র করেছে ইকুয়েডরের সঙ্গে। 12 মিনিটে লাল কার্ড দেখেন ডাচ ব্রিগেডের ডেঞ্জেল ড্রামফ্রিজ। ফুটবল বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেল স্পেন। সেই ম্যাচ জয়হীন রইল। বার্সেলোনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেন 0-0 ড্র করল মিশরের সঙ্গে। প্রাধান্য নিয়ে খেলেও গোলের দেখা পায়নি স্পেন। 84 মিনিটে দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখেন মিশরের হামদি ফাতি। শেষ কয়েক মিনিট বিপক্ষকে 10 জনে পেয়েও গোল করতে ব্যর্থ হয় স্পেন। কেন্দ্রীয় দাবায় ওপেন বিভাগে প্রথম রাউন্ডে জেতার পর দ্বিতীয় রাউন্ডে চীনা দাবারও ওয়াইই এর বিরুদ্ধে ড্র করেছিলেন প্রজ্ঞানন। তবে তৃতীয় রাউন্ডে এই বিভাগে ভারতের একমাত্র প্রতিনিধি ধাক্কা খেলেন জাভোকি সিন্দারভের কাছে হেরে। ফলে শীর্ষস্থান থেকে তিনি নেমে গেলেন। প্রথম রাউন্ডে দুরন্তভাবে নেদারল্যান্ডসের অনিস্কিরিকে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে একইভাবে শুরু করেছিলেন প্রজ্ঞা। চীনা দাবারুকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কালো ঘুঁটি নিয়ে, কিন্তু চীনা দাবারু তাকে জয়ের সুযোগ না দিয়ে গেমটি ড্রয়ের দিকে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত 46 সালের মাথায় ড্র করতে সম্মত হন দুজনে। তৃতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞা। একসময় মনে হচ্ছিল ড্রয়ের দিকেই যাচ্ছে গেমটা। শেষ হওয়ার পর পোল্যান্ডের জার্সি ছাড়ার বার্তাও দিয়ে রেখেছেন লেওনাডস্কি। 165 ম্যাচে 89 গোল করা এই ফরওয়ার্ড সেদেশে সর্বকালের অন্যতম সেরা নাম। লিটল আন্দামান প্রো 2026 প্রতিযোগিতার মাধ্যমে শুরু হতে চলেছে ভারতের সার্ফিং মরশুম। 9 এপ্রিল থেকে ভারতীয় সার্ফিং ফেডারেশনের উদ্যোগে 4 দিনের এই প্রতিযোগিতা হবে। দেশের প্রথম সারির সমস্ত সার্ফার অংশ নেন প্রিস্টিন বাটলার বেতে হতে চলা এই প্রতিযোগিতায়। আসন্ন এশিয়ান গেমসে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে সার্ফিং। সেই প্রেক্ষিতে গুরুত্ব বেড়েছে এই প্রতিযোগিতার। ফুটবলার রোনাল্ডিনোকে নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্যচিত্র প্রকাশ পায়নি। এই শতাব্দীর শুরুতে ব্রাজিলের সেনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। জানা যাচ্ছে এপ্রিলেই রোনাল্ডোর জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি সিরিজ মুক্তি পাচ্ছে, যার নাম রোনাল্ডিনহো দ্য ওয়ান অ্যান্ড অনলি। আশা করা হচ্ছে সিরিজটি ব্রাজিলিয়ান কিংবদন্তি ক্যারিয়ারের কাহিনী তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত ঘটনাবলীও উন্মোচন করবে। আগামী 16 এপ্রিল আন্তর্জাতিক ওটিটি সংস্থা নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাবে। রোনাল্ডিনোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের পুরো যাত্রাপথ তুলে ধরা হয়েছে সেখানে। পাশাপাশি থাকবে একাধিক আর্কাইভ ফুটেজ। এছাড়াও লিওনেল মেসি, কার্লোস পুয়োল, রোবার্তো কার্লোসদের মতো তারকারা সতীর্থ রোনাল্ডিনোর সঙ্গে মাঠ এবং ড্রেসিং রুম ভাগ করার অভিজ্ঞতা তুলে ধরবে এই সিরিজ। 2026-27 ক্রিকেট বর্ষে ঠাসা সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। 14 সপ্তাহের মধ্যে 10টি টেস্ট, অর্থাৎ ভারতের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার ট্রফির আগে নিজেদের ফুরফুরে রাখার সময় হাতে থাকছে না অস্ট্রেলিয়ার। তার আগে বাংলাদেশের বিরুদ্ধে আগস্ট মাসে 2টি টেস্ট দিয়ে দেশের মাঠে মরশুম শুরু হবে। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের অ্যাওয়ে সিরিজ, ডিসেম্বরে 4 টেস্টের হোম সিরিজ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর অজিদের ভারত সফর। 11 থেকে 15 মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে মেলবোর্নে দিন রাতের টেস্ট দিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতার 150তম ম্যাচ উদযাপন হবে। আইপিএলে পয়সা নেই, তাই পাকিস্তানের সুপার লিগের নাম লিখিয়েছেন, এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। চলতি আইপিএল এর নিলামে নাম লেখাননি তিনি, তারপর পিএসএল এর নিলামে অংশ নেন। করাচি কিংস তাকে কিনেও নেয়। তারপরেই আইপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অজি লেগ স্পিনার। গত বছর আইপিএলে খেলেছিলেন জাম্পা। 2,40,00,000 টাকায় নিয়েছিল তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি। 2026 আইপিএল এর নিলামের আগে জাম্পাকে রিটেন করেনি কাভিয়া মারানো দল। পাক মুদ্রায় 4.5 কোটি টাকা দর পেয়েছেন করাচি কিংসের জন্য। গোটা ঘটনাক্রম দেখে জাম্পার উপলব্ধি আইপিএল এ মোটেও আর্থিক লাভ নেই। কলকাতার ডায়েরি। আর্থিক সংকট, তারপর ফেডারেশনের জরিমানা। 5 ম্যাচ খেলার পর একটা পয়েন্টও ঘরে ওঠেনি। সব মিলিয়ে রীতিমতো কোণঠাসা শতবর্ষের মাইলস্টোন পেরিয়ে আসা মোহামেডান। ঠিক এই অবস্থায় আগামীকাল দিল্লিতে আবার অ্যাওয়ে ম্যাচে মাঠে নামতে হচ্ছে তাদের। আগামীকাল তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। মোহামেডান সবার নিচে থাকলেও পাঞ্জাব কিন্তু 5 ম্যাচে 8 পয়েন্ট ঘরে তুলে রয়েছে 7 নম্বরে। তবে এত কিছু অঙ্ক মানতে রাজি নন সাদা কালো দলের কোচ মেহরাজ উদ্দিন। তার এখন লক্ষ্য একটাই, যেমন করেই হোক ঘরে প্রথম পয়েন্টটি তোলা। দল ধীরে ধীরে উন্নতি করলেও পয়েন্ট আসছে না, এটাই কিছুটা চিন্তায় রেখেছে কোচকে। তবু তিনি আশাবাদী যে এই ব্যর্থতা কাটিয়ে আগামীকালের ম্যাচ থেকে পয়েন্ট ঘরে তুলতে পারবে তারা।
আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।